6 সদস্য বিশিষ্ট পরিবারের জীবনযাপনের ব্যয় হিসাব করেই এই দাবিগুলি তুলে ধরা হয়েছে। যেহেতু পে কমিশনে বলা আছে যে 6 সদস্য বিশিষ্ট পরিবারের ভরণ পোষণ ব্যয়ভার উল্লেখ করেই এই পে কমিশন তৈরি করা হবে, সেই হিসাবে আমরা এই দাবিগুলি উপস্থাপন করছি। আপনারা সবাই একটু মন দিয়ে শুনবেন। 1:4 অনুপাতে সর্বনিম্ন স্কেল 35,000 টাকা এবং সর্বোচ্চ স্কেল 1,40,000 টাকা দাবি করা হয়েছে। কারণটা হচ্ছে দীর্ঘ 10 বছর দুইটা পে স্কেলের টাইম পেরিয়ে গেছে। যদি 20 সালে পে স্কেল হতো তাহলে 8,000 টাকার স্কেলটা 16,000 টাকায় আসতো, আর 25 সালে যদি পে স্কেল হতো তাহলে 16,000 পে স্কেলটা ডাবল করলে 32,000 টাকায় যেত। তাই আমরা যাচাই বাছাই করে বর্তমান বাজার দর অনুপাতে আমরা এই স্কেলটা সর্বনিম্ন 35,000 টাকা দাবি করছি 1:4 অনুপাতে। আর 2015 সালের যে পে স্কেলটা দেওয়া হয়েছে, মানে আমরা এখন যে বেতনটা পাচ্ছি সেটা হচ্ছে 1:10 অনুপাতে 1:10, অর্থাৎ আপনি 8,250 টাকার যে বেতন পাচ্ছেন সেটার 10 গুণ পাচ্ছে 1 নম্বর গ্রেডে। সেটাকে বৈষম্য কমানোর জন্য আমরা সেটাকে 1:4 নিয়ে এসেছি। অর্থাৎ আপনার বেতন যদি 1 টাকা হয় তাহলে সর্বোচ্চ গ্রেডের বেতন হবে 4 টাকা। আর এখন আপনার গ্রেড 1 টাকা, আপনি যেটা পাচ্ছেন, আর সর্বোচ্চ হচ্ছে 10 টাকা। তাহলে বৈষম্য কমানোর জন্য আমরা এটা উপস্থাপন করছি। 1:4 অনুপাতে সর্বনিম্ন স্কেল 35,000 টাকা এবং সর্বোচ্চ 1,40,000 টাকা ধরা হয়েছে। 2 নম্বরে, দীর্ঘদিন থেকে চলে আসা বৈষম্য দূর করতে বেতন গ্রেড 20টা থেকে কমিয়ে 12টি করার দাবি করছি। গ্রেড সমূহ নিম্নরূপ। প্রথম গ্রেড 1,40,000 টাকা, যেটা নির্ধারিত, পূর্বের 1 নং গ্রেড। দ্বিতীয় গ্রেড 1,25,000 টাকা, যেটা পূর্বের 2 নং গ্রেড। তৃতীয় গ্রেড 1,10,000 টাকা, যেটা পূর্বের 3 নং গ্রেড। চতুর্থ গ্রেড 95,000 টাকা, যেটা পূর্বের 4 নং গ্রেড। পঞ্চম গ্রেড 80,000 টাকা, যেটা পূর্বের 5 নং গ্রেড। ষষ্ঠ গ্রেড 75,000 টাকা, যেটা পূর্বের 6 নং গ্রেড। 7 নং গ্রেড 70,000 টাকা, যেটা পূর্বের 7 নং গ্রেড। এবার আসেন 8 নম্বর গ্রেড। 8 নম্বর গ্রেড হচ্ছে 65,000 টাকা। এই 8 নং গ্রেডটা হচ্ছে এন্ট্রি গ্রেড, অর্থাৎ পূর্বের যে 8 নম্বর এবং 9 নম্বর গ্রেড, এই দুইটাকে এক করে এন্ট্রি গ্রেড করা হয়েছে। অর্থাৎ 8 নম্বর এবং 9 নম্বর। 9 নম্বর হচ্ছে প্রথম শ্রেণীর এন্ট্রি গ্রেড, আর 8 নম্বর গ্রেডটা হচ্ছে আপগ্রেড, মানে 9 নম্বর থেকে পদোন্নতি পেয়ে 8 গ্রেডে যায়, যেটার মধ্যে তফাৎ হচ্ছে মাত্র 1,000 টাকা বর্তমানে। তাই সেই 8 নম্বর এবং 9 নম্বর গ্রেডকে একীভূত করে আমরা 8 নম্বর গ্রেড নির্ধারণ করেছি। 9 নম্বর গ্রেড হচ্ছে 60,000 টাকা, যেটাতে 10 আর 11 দুইটাকে একীভূত করা হচ্ছে। 10 নম্বর গ্রেড হচ্ছে 50,000 টাকা। 10 নম্বর গ্রেড, যেটা পূর্বের 12, 13 এবং 14 নং গ্রেড। 12, 13 এবং 14 এই তিনটা গ্রেডকে একীভূত করে 10ম গ্রেড নির্ধারণ করা হয়েছে। 11তম গ্রেড, যেটা 42,000 টাকা আমরা প্রস্তাব করেছি, সেটা হচ্ছে 15, 16 এবং 17, এই তিনটা গ্রেড। আর 12তম গ্রেড হচ্ছে 35,000 টাকা, যেটা সর্বনিম্ন। এই 35,000 টাকার 4 গুণ করলে, মানে 1:4, 4 গুণ করলে হয় 1,40,000 টাকা। তাহলে 12তম গ্রেড হচ্ছে 35,000 টাকা। আর এই 12তম গ্রেডকে তিনটা গ্রেডকে একীভূত করা হবে, সেটা হচ্ছে 18, 19 এবং 20। 18, 19 এবং 20 এই তিনটা গ্রেডকে একসাথে করে 12তম গ্রেডে নির্ধারণ করা হয়েছে। আমরা অন্যান্য যে ভাতা সমূহ নির্ধারণ করেছি, এখানে আছে বাড়ি ভাড়া ভাতা। বাড়ি ভাড়া ভাতা ঢাকা মহানগরে বর্তমানে 65% পাচ্ছে, সেটাকে আমরা আরো 15% বাড়িয়ে 80% করেছি। অর্থাৎ ঢাকা মহানগরে মূল বেতনের 80%, বিভাগীয় শহরে মূল বেতনের 70% এবং জেলা শহরে মূল বেতনের 65%, আর উপজেলা বা থানা শহরে 60%। এবারে চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতা 6 সদস্য বিশিষ্ট পরিবারের জন্য
আমরা চিকিৎসা ভাতা 10,000 টাকা দাবি করেছি। এতদিন আপনারা অনেকেই 5,000, 6,000, 8,000 বলেছেন। আমরা 10,000 টাকা চিকিৎসা ভাতা দাবি করছি। কারণ কি, বর্তমানে 6 সদস্য বিশিষ্ট একটা পরিবারের কেউ না কেউ প্রতি মাসেই অসুস্থ থাকে। একজন চিকিৎসকের কাছে গেলে কমপক্ষে 1,500 থেকে 2,000 টাকা ফি দিতে হয়। আবার সে 4-5,000 টাকা রিপোর্ট লেখে। এই রিপোর্টগুলি করার পরে আবার সেই রিপোর্ট দেখাইতে গেলে আবার 500-700 টাকা ফি দিতে হয়। এরপরে 5-6,000 টাকা টেস্ট দেয়, ওষুধ তো রয়েই গেছে। আবার কোন টেস্ট আসে, যদি আপনাকে একটা সিটি স্ক্যান টেস্ট দেয় তাহলে আপনার 6 থেকে 7,000 টাকা লাগবে শুধু একটা সিটি স্ক্যান করতে। আপনাকে যদি অন্য কোনো টেস্ট দেয় বা এই যে ম্যামোগ্রাফি বা মায়োগ্রাম, এনজিওগ্রাম এগুলি দেয় তাহলে কিন্তু টাকার আর শেষ নেই। ঠিক আছে, এ কারণে আমরা 10,000 টাকা চিকিৎসা ভাতা দাবি করছি। এবারে আসেন শিক্ষা ভাতা। শিক্ষা ভাতা এক সন্তানের জন্য 3,000 টাকা আর 2 সন্তানের জন্য 6,000 টাকা। শিক্ষা ভাতা তো আপনারা জানেন যে এক সন্তানের জন্য 3,000 টাকা। বর্তমানে একটা কিন্ডারগার্টেন স্কুলে পড়াইতে গেলেও 2 থেকে 2,500 টাকা, 1,500 থেকে 2,000 টাকা তার পরীক্ষার স্কুলের বেতন দিতে হয়। তারপরে বই, স্কুল ড্রেস, শেষ নেই। যাতায়াত ভাতা আমরা 3,000 টাকা দাবি করেছি। ঠিক আছে, যাতায়াত ভাতা 3,000 টাকা। এবার আসেন টিফিন ভাতা। টিফিন ভাতা যেটা আমরা পাচ্ছি ভিখারির মতো আমরা 6 টাকা করে টিফিন ভাতা পাচ্ছি। ঠিক আছে, একজন ভিক্ষুক যে 10 টাকার নিচে ভিক্ষা নেয় না, সেখানে আমরা 6 টাকা পার ডে টিফিন ভাতা পাই। সেই 6 টাকার পরিবর্তে আপডেট করে যদি সরকারি কর্মচারীদেরকে তাদের কাছ থেকে ভালো সার্ভিস পেতে হয় তাহলে তাদের ক্ষুধা নিবারণ করতে হবে। তাই আমরা টিফিন অবলিক লাঞ্চ ভাতা আমরা দৈনিক 150 টাকা হারে দাবি করেছি। দৈনিক 150 টাকা টিফিন অবলিক লাঞ্চ ভাতা আমরা দৈনিক 150 টাকা হারে দাবি করছি। এবার ধোলাই ভাতা 600 টাকা চেয়েছি। যারা পোশাক পায় স্কুল থেকে, মানে অফিস থেকে যারা অনেকেই পোশাক পায়, তা যারা ধোলাই ভাতা পাচ্ছেন তাদেরকে আমরা 6,000 টাকা আমরা তাদের জন্য ধোলাই ভাতা দাবি করেছি। এবারে শান্তি বিনোদন মানে এখন 3 বছর পর পর আমরা রিক্রিয়েশন লিভ পাই, 3 বছর পর পর আমরা শান্তি বিনোদন পাই। এটাকে কমিয়ে আমরা 2 বছরে দাবি করেছি যে প্রতি 2 বছর পর পর আমরা যেন শান্তি বিনোদন পাই। বার্ষিক বেতন বৃদ্ধি এখন 5% হচ্ছে। এই বার্ষিক বেতন বৃদ্ধি আমরা 5%-এর পরিবর্তে আমরা 20% করার দাবি করছি। প্রতি বছর যে বেতনটা বৃদ্ধি হয়, বার্ষিক বেতন বৃদ্ধি, এখন আমরা 5% পাচ্ছি, এটা আমরা 20% হারে বৃদ্ধি করার দাবি করছি। পাহাড়ি ভাতা আগে পাইতো 30%, আমরা এটাকে 10% বাড়িয়ে 40% দাবি করেছি। এবং উপকূলীয় ও দুর্গম অঞ্চলের যে ভাতাগুলি সেখানে আগে 20% পেত, আমরা সেটাকে 30% করার দাবি করছি। ঝুঁকি ভাতা সংক্রামক ব্যাধি, বক্ষব্যাধি, কুষ্ঠ, ক্যান্সার হাসপাতাল, রেডিয়েশন এবং বিদ্যুৎ বিভাগে যারা কাজ করে নিয়োজিত থাকে সেই সমস্ত কর্মকর্তা এবং কর্মচারীদের ন্যায় আবহাওয়া অফিস, বিদ্যুৎ অফিসে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের ঝুঁকি ভাতার আওতায় এনে 750 টাকা থেকে বাড়িয়ে আমরা 1,500 টাকা করার দাবি করছি। পেনশন এখন কিন্তু 90% দেয়া হয়, অর্থাৎ 100 টাকা থেকে 10% এমনি বাদ দিয়ে দেয়, 90% দেয়। সেই 90%-এর পরিবর্তে আমরা 100% দাবি করছি যে 100% যেটা 100%ই দিতে হবে। এবং আনুতোষিকের হার 230 টাকার পরিবর্তে আমরা 500 টাকা বৃদ্ধি করার দাবি করছি। একটা মানুষ সারা জীবন চাকরি করার পর যে কয়টা টাকা পায় এককালীন, সেই টাকা দিয়ে সে একটা ঘর করতে পারে না, সে একটা ফ্ল্যাট কিনতে পারে না। দেখা গেছে অনেক মানুষ আছে তারা অপেক্ষায় থাকে রিটায়ার করার পরে, তারপরে তারা মেয়ের বিয়ে দিবে। পেনশনারদের চিকিৎসা ভাতা বর্তমানে তারা 2,500 টাকা পায়, আমরা সেই পেনশনারদের চিকিৎসা ভাতা আমরা 10,000 টাকা দাবি করছি। কারণ একজন মানুষ যখন অবসরে যায় তখন তার নানা অসুখ লেগেই থাকে। অনেক সময় দেখা গেছে অবসরে যাওয়ার পর ছেলে মেয়ে বাবা মাকে আলাদা করে দেয়, তারা ঠিকমতো মানে ভরণ পোষণ দেয় না, চিকিৎসা করায় না।
আর একজন বাবা তখন 5% পূর্তিতে অবসর গমনে 32%-এর পরিবর্তে 50% করার দাবি করছি। যে সকল কর্মচারী অফিস ড্রেস পায়, যে সকল কর্মচারী অফিসে পোশাক পায়, তাদের গ্রেড ভিত্তিক প্রাপ্যতা অনুযায়ী পোশাকের টাকা বেতনের সাথে যুক্ত করার দাবি করছি। যারা অফিসে পোশাক পায়, যারা অফিসে পোশাক পায়, তাদের সেই পোশাকের টাকা আমরা গ্রেড ভিত্তিক হারে বেতনের সাথে যুক্ত করার দাবি করছি। কারণ অফিসে যে